সিনবাড়িতে আজ জন্য আক্ষরিক অর্থেই বাজ পড়েছে। একদিকে চরম অভিমানে নিজের আত্মসম্মান বাঁচাতে বাড়ি ছেড়ে চিরতরের জন্য চলে গিয়েছে এলা, আর অন্যদিকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সঞ্জয়। কিন্তু এর মধ্যেই সেনবাড়িতে গোড়া যা করল তা দেখে মৈনাকের তো পায়ের তলার মাটি একেবারে সরে যাওয়ার জোগাড়। মৃত্যুর মুখ থেকে সঞ্জয়কে বাঁচাতে গিয়ে গোড়ার এই দুর্ধর্ষ এন্ট্রি কি এবার গল্পের পুরো মোড় ঘুরিয়ে দেবে? মৈনাকের সমস্ত ষড়যন্ত্র কি এবার গোড়ার হাতে ধরা পড়ে যাবে? নমস্কার বন্ধুরা, আজকের এই ধামাকাদার এবং সাসপেন্সে ভরপুর এপিসোড রিভিউতে আপনাদের সবাইকে স্বাগত। আগামী পর্বে কি হতে চলেছে তা জানলে আপনাদেরও উত্তেজনার পারদ চরমে উঠবে। গোড়ার বিছানার পাশে রাখা এলার সেই আবেগঘন চিঠিটা পড়ে গোড়ার চোখে আজ শুধুই জল আর আক্ষেপ। এলা চিঠিতে পরিষ্কার লিখে দিয়েছে যে সেন পরিবার এলাকে প্রথম থেকেই কেবলই একজন লোভী এবং সুবিধাবাদী মেয়ে হিসেবেই দেখে এসেছে। নিজের মামার চিকিৎসার টাকা শোধ করার জন্যই এলা গোড়ার সাথে এই মিথ্যে বিয়ের চুক্তি মেনে নিয়েছিল। এটা এলা চিঠিতে বারবার মনে করিয়ে দিয়েছে। কিন্তু নিজের আত্মসম্মান এলার কাছে সবার আগে, তাই তো নিজের মায়ের শেষ সম্বল গয়নাগুলো গোড়ার কাছে বন্ধক রেখে সেনবাড়ি থেকে চিরতরের জন্য বিদায় নিয়েছে এলা। এমনকি গোড়ার কোম্পানির পিএ পদ থেকেও ইস্তফা দিয়েছে এলা। এলার এই চরম আত্মত্যাগ গোড়ার মনকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। গোড়া বুঝতে পেরেছে এলার মতো খাঁটি এবং সৎ মেয়ে এই পৃথিবীতে সত্যিই খুব বিরল। চিঠিটা হাতে নিয়ে গোড়া যখন নিচে নেমে আসে তখন গোড়ার রাগের আগুন যেন সেনবাড়ির সব কিছু পুড়িয়ে ছাই করে দিতে পারে। মৈনাক যখন নিজের স্বভাবমতো এলার নামে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে তখন গোড়া মৈনাককে এমন যোগ্য জবাব দেয় যা মৈনাক কোনোদিন কল্পনাও করতে পারেনি। গোড়া মৈনাকের মুখের উপর স্পষ্ট জানিয়ে দেয় এলার বাড়ি ছেড়ে যাওয়ার পেছনে মৈনাকের নোংরা রাজনীতি আর ষড়যন্ত্রই সম্পূর্ণভাবে দায়ী। শুধু তাই নয়, গোড়া মৈনাককে রীতিমতো হুমকি দিয়ে বলে সেনবাড়ির সম্পত্তির কানাকুড়িও মৈনাক আর পাবে না। গোড়ার এই রুদ্র মূর্তি দেখে মৈনাকের পাশাপাশি দাদু এবং পরিবারের বাকিরাও একেবারে স্তব্ধ হয়ে যায়। গোড়ার এই সাহসী পদক্ষেপ আজ প্রমাণ করে দিল যে গোড়া নিজের মনের অজান্তেই এলাকে কতটা গভীরভাবে ভালোবেসে ফেলেছে। এলার অপমান গোড়া কোনোভাবেই মেনে নিতে পারছে না, আর মৈনাককে গোড়া এবার ছাড়বে না। ওদিকে আমরা দেখতে পেলাম ক্রিস এলাকে রাস্তায় একা মন খারাপ করে বসে থাকতে দেখে ফেলে। ক্রিস এলাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করে যে এলার এভাবে চলে যাওয়াটা গোড়ার জন্য কতটা কষ্টের। ক্রিস এলাকে মনে করিয়ে দেয় যে গোড়ার সাথে এলার চুক্তির মেয়াদ এখনও শেষ হয়নি, তাই এলার ফিরে যাওয়া উচিত। কিন্তু এলার জেদ একেবারে অটুট। আত্মসম্মান ঘুইয়ে এলা আর কোনোভাবেই সেনবাড়িতে ফিরতে রাজি নয়। এলা একা লড়ে নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজের পরিচয় তৈরি করতে চায়। কিন্তু গল্পের আসল এবং সবথেকে বড় চমক তো অপেক্ষা করছে আগামী পর্বে। এলা নিজের পায়ে দাঁড়ানোর জন্য লাইফলং হাসপাতালে একটি চাকরির ইন্টারভিউ দিতে চায়, আর ভাগ্যচক্রে সেই হাসপাতালেই অজ্ঞান অবস্থায় ভর্তি রয়েছে সঞ্জয়। আমরা জানি সঞ্জয় এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এবং সঞ্জয় অনেক গোপন সত্যি জানে যা মৈনাকের জন্য অত্যন্ত বিপজ্জনক। আর সেই সত্যি যাতে কোনোদিন সবার সামনে না আসে তার জন্য সঞ্জয়কে চিরতরে শেষ করে দেওয়ার মারাত্মক ছক কষা হয়েছে। হাসপাতালের নার্সের ছদ্মবেশে ঢুকে পড়েছে এক ভয়ঙ্কর খুনি। ইনজেকশনের মাধ্যমে সঞ্জয়কে যখনই খুন করার চেষ্টা চলছে ঠিক সেই রুদ্ধশ্বাস এবং টান টান উত্তেজনার মুহূর্তেই সেখানে হিরোর মতো এন্ট্রি নেয় আমাদের গোড়া। পেছন থেকে ওই ভুয়ো নার্সের হাত কষে চেপে ধরে গোড়া বলে ওঠে, ইয়োর টাইম ইজ আপ। তাহলে কি এবার গোড়ার হাত ধরে সঞ্জয়ের প্রাণ বেঁচে যাবে? গোড়াকে ওই ভুয়ো নার্সকে জেরা করে আসল সত্যিটা, অর্থাৎ এই খুনের চেষ্টার পেছনে থাকা মাস্টারমাইন্ড মৈনাকের নাম জেনে ফেলবে? মৈনাকের আসল রূপ কি এবার সেন পরিবারের সবার সামনে চলে আসবে? আর সবথেকে বড় প্রশ্ন, ওই একই হাসপাতালে কি এবার গোড়া আর এলার আবার দেখা হয়ে যাবে? গোড়ার ভালোবাসার টানে কি এলা নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবে, নাকি এলা গোড়ার থেকে আরও দূরে চলে যাবে? আমার মতে এবার গল্পে গোড়ার উচিত ওই ভুয়ো নার্সের সাহায্যে মৈনাকের আসল মুখোশ পরিবারের সবার সামনে টেনে খুলে দেওয়া। মৈনাকের যাবতীয় ষড়যন্ত্র ফাঁস হওয়া এখন গল্পের জন্য খুব দরকার, আর এলার আত্মসম্মান বজায় রেখেই গোড়ার উচিত এলাকে সেনবাড়িতে সসম্মানে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া। আপনাদের কি মনে হয়, গোড়া কি পারবে এলার অভিমান ভাঙাতে, নাকি সঞ্জয়কে বাঁচাতে গিয়ে গোড়া নিজেই মৈনাকের পাতা কোনো বড় বিপদের সম্মুখীন হবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানান। আর বাংলা সিরিয়ালের নিত্য নতুন এবং সবচেয়ে ভরসাযোগ্য আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।